2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, রাষ্ট্রবাদী, মুসলিম, সবকা সাথ সবকা বিকাশ বলবো না। যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকবো। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও। কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর, নিজের মুখেই সে কথা বলেছেন, শুনুন। এখনো পর্যন্ত তার ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটা মোদীজির প্রধানমন্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না। এনডিএ গভর্নমেন্টের এজেন্ডা, সবাইকে সাথ নিয়ে চলো, সবার বিকাশ ঘটাও। ইটস অলসো বিজেপি এজেন্ডা। আমি তো আজকে বলছি, কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের উচিত যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি, সেটা রাজনৈতিকভাবে, নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট। দুটো পার্টকে আলাদা করুন। সরকার এবং রাজনীতি দুটো আলাদা। অ্যাজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিং এ বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলব, যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো, ঝগড়া করার দরকার নেই। এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। আমি ভোটের পরে, গণনার পরে 7ই জুন নন্দীগ্রামে গেছি, রথিবালা আড়ির বাড়িতে। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, রাষ্ট্রবাদী, মুসলিম, সবকা সাথ সবকা বিকাশ বলবো না। যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকবো। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। বিরোধী দলনেতা বলেন, 26-এ আমাকেও ভোট দিতে দেবে না, তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে সকাল থেকে 50 জন জিহাদি বসে থাকবে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি আমাদের জাগতে হবে। এই সায়েন্স সিটিতে বসে আছি। 10 কিলোমিটার দূরে ঘটকপুর ও ভাঙড়ে 4টে হিন্দু অঞ্চল আছে। 2টো অঞ্চলের হিন্দুদের ভোট দিতে দেয়নি। বাদুরিয়া, হারোয়া, ক্যানিং পশ্চিমে 1.5 লক্ষ 2 লক্ষ ভোটে যেতে ওরা। বাসন্তী এক্সপ্রেসওয়ে ইসলামাবাদ হয়ে গিয়েছে। মানিকতলায় বেঙ্গল কেমিক্যাল লাগোয়া এলাকায় একটা হিন্দুকে ভোট দিতে দেয়নি। ভোটার কার্ড নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা গণতন্ত্র চাই বাংলায়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে না। ভয়ঙ্কর অবস্থা। ধনেখালি, কেশপুর, ইন্দাস, পাত্রসায়র, শীতলকুচি হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লক্ষ। বাংলায় উপদ্রুত এলাকা ঘোষণা করার দাবি করেছেন শুভেন্দু। তার কথায় কেন্দ্রীয় বাহিনী থাকে প্রবেশ পথে। ভোটার কার্ড দেখার শক্তি তাদের নেই। উপদ্রুত এলাকার আইন লাগু করে ভোট করাতে হবে। গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালাচাবি দিয়ে আটকে রাখতে চাই। আমরা চাই ভোটার কার্ড দেখার ক্ষমতা দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনী। রাজ্যপালের কাছে গিয়েছি, রাষ্ট্রপতিকে মেল করেছি। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে, এটা বলতে চাই। আমরা সংবিধান বাঁচাতে চাই। সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের সংকট পরের কথা। জিহাদিদের দিয়ে ভোট লুট করছে। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে।
এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। শুভেন্দুর কথায় আমরা 21টা পেলে খুশি হতাম। বিরোধী দলনেতা আমি, সংগঠনের দায়িত্বে নেই। সংবাদ মাধ্যমে এমন শব্দ প্রয়োগ করি না যাতে বুথের কর্মী হতাশ হয়। আমি এটা চালিয়ে যাব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো আমি সব কেড়ে নেবার পর বিজেপিতে আসিনি, সব ফেলে বিজেপিতে এসেছি। বিজেপি সনাতন এবং জাতীয়তাবাদেই আমার অবসর হবে। এছাড়াও তিনি বলেন, বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,00,000 ভোট পেয়েছে। তৃণমূলের জিহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে 2019-এর পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। 1 লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সফল নবান্ন অভিযান করেছি। বিধানসভার ভেতরে বাইরে লড়াই করেছি। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।